বন্ধুরা, আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। ইতিপূর্ব থেকে শিশু ধর্ষণ এবং মাদ্রাসায় বলাৎকারের মতন ঘটনা ঘটে যাচ্ছে। এমন জঘন্য ঘটনা ঘটার জন্য দায়ী এই সমাজের আলেমরা। আর শিশু ধর্ষণের মতো অপরাধীর পক্ষ থেকে যেই বিচার করা হয় তা একতরফা বিচার করা হয়। আল কোরআনে ন্যায় বিচারের বিধান কি? চলুন ধর্ষিতা রামিসা হত্যার বিচার চাই। এই দাবি আজ বাংলাদেশের প্রতিটি মানুষের। এই দাবি আমারও। আমি, আপনি সবাই চাই এই জঘন্য অপরাধীর, এই হারামির সর্বোচ্চ শাস্তি হোক, ফাঁসি হোক, রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার হোক। অপরাধীর শাস্তি হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আজ একজন সচেতন মানুষ হিসাবে আমার মনে একটা গভীর প্রশ্ন জেগেছে, যা আপনাদের সবার কাছে আমি রাখতে চাই। অপরাধীর তো ফাঁসি হবে, একটা হিসাব চুকে যাবে, কিন্তু সেই রামেশার মতো নিষ্পাপ প্রাণটা দুনিয়া থেকে বিদায় নিল, যে পরিবারটা আজ জীবন্ত লাশ হয়ে গেল, সেই অসহায় পরিবারটার জন্য আপনারা কি সুব্যবস্থা করলেন? এবং ইসলামের দৃষ্টিতে আল কোরআনে কি বলে? মনে রাখবেন, এই ভিডিওতে আমি যা বলছি, রামিসার মতো যদি কোনো নিষ্পাপ শিশু ধর্ষণের পর মৃত্যু হয়, অপরাধী ব্যক্তির কোনো ছাড় নাই। কিন্তু যদি ধর্ষিতা নারী জীবিত রয়ে যায়, ধর্ষক ব্যক্তির মৃত্যুদণ্ড নির্ভর করে রাষ্ট্রপক্ষের উপর এবং ধর্ষিতা পরিবারের উপর। কিন্তু এখানেই রয়েছে ইসলামের দৃষ্টিতে সুব্যবস্থা। কিন্তু আমাদের সমাজে একটা অভ্যাস হয়ে গেছে, একটা বড় ঘটনা ঘটলেই আমরা রাস্তায় নামি, চিৎকার করি, অপরাধীর ফাঁসি চাই, ফাঁসি চাই। তারপর ফাঁসির রায় হয়ে গেল, আমরা সবাই যে যার বাড়ি ফিরে যাই, মিডিয়া ক্যামেরা সরিয়ে নেয়। এই সমাজ পরিবারটাকে ভুলে যায়। কিন্তু সেই ভুক্তভোগী পরিবারটার কথা কি কেউ ভেবে দেখেছেন? তারা যে সারা জীবন মানসিক ট্রমা, অর্থ বুক ভরা বেদনা, ব্যথার পাহাড় নিয়ে বয়ে বেড়াবে। প্রিয়জনকে হারানোর বেদনায় ধুকে ধুকে, অর্থনৈতিক সংকট আর সমাজের কিছু মানুষের বাঁকা চোখের কেলানি একা একা টেনে বেড়াবে। তার দায়িত্ব কে নেবে? আজ যারা সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় বলেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাহাদের কাছে আমার প্রশ্ন, ইসলাম কি শুধু অপরাধীর ফাঁসি বা শাস্তি দিয়েই দায়িত্ব শেষ করে দিয়েছেন, নাকি ভুক্তভোগী পরিবারের সুরক্ষার কথাও বলেছেন? ইসলামের মূল ও নিখুঁত বিধান রক্তপণ। আমার কথাগুলো মন দিয়ে শুনুন। ইসলামের প্রকৃত বিচার ব্যবস্থা কিন্তু শুধু শাস্তির কথা বলে ক্ষান্ত হয় নাই। ইসলাম ভুক্তভোগী পরিবারকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আর এটা কোনো মানুষের বানানো আইন নয়, স্বয়ং মহান আল্লাহর দেওয়া বিধান, যাকে বলা হয় ফিদায়া বা রক্তপণ। পবিত্র আল কোরআনে সুস্পষ্ট বিধান অনুযায়ী এই রক্তপণ অর্থ হল, যিনি অপরাধী অথবা ধর্ষণকারী, সেই ব্যক্তির পরিবারবর্গ নিকট থেকে নগদ টাকা এবং অর্থ সম্পদ যাবতীয় মোটামুটি হিসাবের ভিতরে এনে
তার অর্ধেক অংশ এই ভুক্তভোগী পরিবারকে দিতে হবে। এটাই হলো সেই আল কোরআনের সুস্পষ্টভাবে উল্লেখিত আছে। এই ধরনের ঘটনায় অপরাধীর শাস্তির পাশাপাশি ভুক্তভোগী পরিবারের জন্য একটি বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ আদায় করা বাধ্যতামূলক করতে হবে। কারণ ইসলাম চায় সকল মানুষের নিরাপত্তা, আর সেই কারণেই আল কোরআনে জোরালোভাবে বলা হয়েছে যেন মানুষ ভয় পান। আর অপরাধী ব্যক্তির নিকট থেকে এই রক্তপণ বা দিনী ফিদায়া আদায় করার অর্থ হল সমাজ থেকে অপরাধ চিরতরে ধ্বংস করার মূল কারণ। দিনী ফিদায়া এবং রক্তপণ বা হিরাবাহর মতো আইনকে পাশে রেখে বিচার করতে হবে এবং দিনী ফিদায়া রক্তপণ আদায় করতে গিয়ে কোনো দয়া দেখানো যাবে না। আল কোরআনে সম্পূর্ণ নিষেধ। আর মনে রাখতে হবে এটা কোনো দয়া বা দান নয়, এটা ওই পরিবারই দিনী ও আইনি অধিকার, যাতে প্রিয়জনকে হারানোর পর তারা যেন আর্থিকভাবে ভেসে না যায়। এটাই সরাসরি শরীয়তের আইন। এখানে রক্তপণ আদায় করতে দয়ার কোনো সুযোগ নেই। এই রক্তপণ আদায় করার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব রাষ্ট্রপ্রধান ব্যক্তিদের। শুধু তাই নয়, ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি অপরাধী তা দিতে অক্ষম হয়, তবে রাষ্ট্রীয় তহবিল থেকে বা বায়তুল মাল থেকে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের আজীবন ভরণ পোষণ ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়া রাষ্ট্রের উপর ফরজ বা বাধ্যতামূলক করা হয়েছে। শরীয়তের বিধান এটাই পূর্ণ মাপকাঠি। বিচার ব্যবস্থা আল কোরআনের আইন। তাই আজ যারা আমরা সৎ লোকের শাসন বা কোরআনের আইন দাবি করছি, লক্ষ্য রাখার বিষয় হলো আল কোরআনের আইনটা যেন অর্ধেক না হয়। আমাদের শুধু অপরাধীর ফাঁসি চাইলেই হবে না, একই সাথে ভুক্তভোগী পরিবারের রাষ্ট্রীয় পুনর্বাসস্থান ও সামাজিক নিরাপত্তার অধিকারের কথা বলতে হবে। অপরাধী শেষ হয়ে যাক, কিন্তু যে পরিবারটা বেঁচে থাকবে তারা যেন মরে মরে না বেঁচে থাকতে হয়। এখানে ধর্ষণকারী ব্যক্তির জন্য 100 বেতের আঘাত করার কোনো সুযোগ নেই। তবে যদি ধর্ষিতা নারী জীবিত থাকেন, তাহলে রক্তপণ বা দিনী ফিদায়া আদায় করার পর হিরাবাহ আইনকে সামনে রেখে কিসাসের ব্যবস্থা করা যায়। কিসাস অর্থ হত্যার বদলে হত্যা নয়। বন্ধুগণ, আমার মনে হয় আল কোরআনের এই আইন বিষয়ে আপনাদের জানা নেই। সেই লক্ষ্যে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটি করা হয়েছে। তাই আসুন শুধু এই পূর্ণাঙ্গ এবং মানবিক রূপটা সবার সামনে তুলে ধরি। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।